বিসমিল্লাহির আজকে স্টুডিওতে যেভাবে ছবি তৈরি করে আপনারা গেলেই যখন একটা ছবির অর্ডার করেন তখন অপ্রস্তুত একটি ছবিকে কিভাবে পাসপোর্ট আকারে যে কোনো অফিস আদালতে যে ছবিগুলো লাগে ওই ছবিগুলো কিভাবে এডিট করতে হয় এবং ওই ছবিটার সাইজ কত এবং ছবিটা কিভাবে ফর্সা করতে হয় সেটা দেখাবো। আমি এই ছবিটা দিয়ে দেখাই। এই ছবিটাকে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই ছবিটা আসলো। এখন আমি এটা একটু এখান থেকে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। আগে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করব পেন টুল দ্বারা করতে পারি। তারপর এখান থেকেও করতে পারি। এই যে অবজেক্ট সিলেকশন টুল, আমি আগের জায়গায় নিয়ে আসি। অবজেক্ট সিলেকশন টুল দ্বারা করতে পারি। দ্রুত করতে হলে আমাদের এটা দিয়ে করতে হবে। এখন আমি অনেক জায়গা দিয়ে হয় নাই, তো আমি ওটা দিয়ে করব না। আমি পিছনে আসি, ওটা দিয়ে অনেক জায়গা বাকি আছে, আমি দেখাই আরেকবার করে দেখি। একবারে অনেক সময় হয় না, এবার হয়েছে। তারপরও এখান থেকে একটু বাদ গেছে, এখান থেকে একটু বাদ গেছে, এখান থেকে একটু বাদ গেছে। তো আমি ওটা দিয়ে করব না, এটা দিয়ে করে দেখি। এটা দিয়ে আমি কন্ট্রোল ডিতে ক্লিক করলাম। আমি একটু জুম করি, জুম করে এখান থেকে আস্তে আস্তে এখান থেকে কানে কতটুকু আসে নাই, আমি কানটা নিয়ে আসলাম। কন্ট্রোল জেড ব্যবহার করব, যদি সমস্যা হয় অল্প 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 করে আনবো। আমাদের এটুকু হলেই যথেষ্ট, এর চেয়ে বেশি লাগবে না। কিন্তু এখান থেকে আবার আমি ইনভার্স করি, এগুলো ঢুকাই দিই ভিতরে। ঠিক আছে, এখন এখন ঠিক আছে মনে হয় না সব জায়গা দিয়ে। দেখো এখন ছবিটা মোটামুটি ঠিক আছে। এখন আমরা এটারে আরে জানি আবার একটু সাফ করলে, এগুলো তো আমাদের লাগবে না, আমাদের হাফ লাগবে। ঠিক আছে, তাই আমরা নিচের কাজ করব না, নিচের কাজ করার দরকার নেই। যতটুকু দরকার আমাদের ততটুকুই করব। হ্যাঁ, আমাদের এটা কি জানো, বাইরের অংশ হয়েছে, বাইরের অংশ সিলেক্ট হয়েছে। আমরা যদি এখন ডিলিটে চাপ দেই,
এতে আমার ভুলে গেছে সাবজেক্টটা। তো যাও দেখি কি অবস্থা। ডিলেটে প্রেস করার পরে এই অবস্থা। এখন একটু ওয়েট করতে হবে। না, এভাবে আমরা দেব না। কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। এখন আমরা অল্টার ব্যাক স্পেস দেব। না, হবে না। সবচাইতে ভালো হয় পেন টুল ব্যবহার করলে। আমি আবার আগের জায়গায় আসি। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় আসলাম। আমি এটার একটা কপি করে নিই। এই লেয়ারটার একটা কপি করে নিলাম। লেয়ারকে সবসময় কপি করে নিলে ভালো হয়। আমি এটা দ্বারা সিলেক্ট করলাম। আবার এটা টান দিই, সব হয় না। এখন এটা দিয়ে একটু সরাই দিই। ইনভার্স ইনভার্স। এখন আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করি। আমার কাজ হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করলে হ্যাঁ, এবার পেন টুল দ্বারা করলে সুন্দর হয়। তো আমার দরকার নেই। আমি এখন একটা ইরেজার টুল ব্যবহার করব। এই ইরেজার টুলটা ব্যবহার করব। আমরা পেন টুল ব্যবহার করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এই তুই কোথায়? জানে না ক্যালেন্ডার দেখে আশপাশে এলো এটা দিয়ে প্রথমে এটা আবার সিলেক্ট করি। সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস দিই। না, শুধু ভুল হয়ে যায়। এটা ইনভার্স করতে হবে। ইনভার্স সিলেক্ট থেকে ইনভার্স করে অল্টার ব্যাক স্পেস। এখন পিছনে যা আছে সবই চলে গেছে। এখন এখান থেকে আমরা এটার ব্যাকগ্রাউন্ড ব্লু কালার করে দিই। অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন আমরা এটাকে পাসপোর্ট সাইজ ছবি করব। জন্য এই ক্রপ টুলের উপরে ক্লিক করব। এই যে ক্রপ টুলের উপরে ক্লিক করে আমি পাসপোর্ট সাইজ ছবির একটা মাপ আছে 38 mm বাই 48 mm। 38 mm বাই 48 mm।
এখানে 300 রেজলিউশন থাকবে, সবসময় 300 রেজলিউশন রাখতে হবে, নাইলে ছবিটা ফাটতে যাবে, ঠিক আছে। এখন আমাদের সমস্যা হলে এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। যদি আমাদের এখানে সংখ্যা না আসে, রেজলিউশনের ঘরটা অনেক সময় আসে না, তো এখান থেকে ক্লিক করে নেবেন। যাক, আমাদের এখানে পাসপোর্টের ছবি নেওয়া হয়ে গেছে। এখন একটু ছবি ছোটো করে নিই। এখন আমাদের অতখানি দরকার নেই, যতটুকু আমাদের দরকার অতটুকু আমরা রাখবো। এই ছবিটা আপনার এখন আমরা এতটুকু রাখতে পারি, তাই না? এতটুকু আর একটু বাড়াই দিই। এই যে পাসপোর্ট সাইজ আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা এন্টার করব। এন্টার করলাম। এন্টার করার পরে এখন একটু জুম ইন করি। এখন এটাকে মনে করো আমরা ছবি ফর্সা করব। ফর্সা করার জন্য আমাদের ইমেজে যেতে হবে। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে যাবা, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্টে যাইয়া এই যে কার্ভেস, এই কার্ভেসে ক্লিক করবা। কার্ভেসে ক্লিক করার পরে এটাকে একটু ধরিয়ে এই পাশে আনবা, এই পাশে। এখন এখান থেকে এই ছবিটা সাদা করুন, দেখো ফর্সা করে কীভাবে, দেখো এই মাঝ বরাবর এই যে রেখাটা আছে না, এইটা রেখা আছে না, এখানে মাঝ বরাবর ধরবা, এটির দিয়ে ধরবা, ধরিয়া টেনে এই ফর্সা হইতেছে, দেখছো। এখন না নিচে কালা হইবে। এখন আমি এন্টার করলাম, ঠিক আছে। এখন আর একটু আছে, মনে করো আমি এখানে এই টুলটা ব্যবহার করতে পারি। যেমন মনে করো এই যে এই টুলটা, এটার নাম কি, ডস টুল। হ্যাঁ, ডস টুল ব্যবহার করতে পারি। ডস টুলের কাজ কি জানো? ডস টুলের কাজটা হয়েছে যে তোমার এই ডস টুলের কাজ হয়েছে যে ফর্সা করা, ঠিক আছে। আমি এটাকে একটু ছোটো করি নিই। ছোটো করবো কীভাবে, এইখানে আনবা। এই যে এখন আমি কি নিয়েছি, ডস টুল নিয়েছি। এটা কি ডস টুল। এই যে এখানে সিলেক্ট করা আছে, দেখছো। এখানে যেটা নেবা সেটা কিন্তু সিলেক্ট করা থাকে। তাহলে এটা কালো অবস্থায় আছে, তার মানে এটা সিলেক্ট আছে। এটা আমি এখন বর্তমানে এটা আমার মাউস পয়েন্টারের সাথে আছে। এখন আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটাকে ছোটো করব। এটা এখানে রাইট ক্লিক করলে এরকম একটা আসে, ঠিক আছে। এই চলে গেছে। এখন দেখো আমি বড় করি, একটু বড় করিয়া দেখো এই যে স্পেস বার ধরিয়া এই স্পেস বার ধরছি, ধরার পরে এটা হাত আইছে, দেখছো। এই হাত দিয়ে ধরিয়ে ধরিয়ে এদিকে টানিয়ে টুনিয়ে চারিদিক নেওয়া যায়, ঠিক আছে। দেখো এখন তোমার যে ওটা দেখবে না, এই দেখো এই সাদা হইতেছে, দেখছো। হ্যাঁ, চুলটা একটু কালো তাতে এডিট করতে অনেক সময় লাগবে, তো আমি আপাতত কিভাবে কি করতে হয় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। দাগ মোছার জন্য আলাদা আছে, টুল আছে। আমি একটু ছোটো করে নিই। এই দেখো এটা কি জানো, স্পট হিলিং ব্রাশ টুল। এখন মনে করো এটা নিলাম, ঠিক আছে, দেখছো, মশলাম আর চলে যাইতেছে, দেখছো। দেখো এগুলা চলে যাইতেছে। ফেস ওয়্যাক্স লাগাই দাও তো, এগুলো সারাও। এখন দেখো দেখো আমি আমার হয়ে গেছে। এখন এখন আমি চাইলে ছবিটা একটু কেমন জানি হয়ে গেছে না, হ্যাঁ। এগুলো তাড়াহুড়ার কারণে এগুলো হয়েছে, ঠিক আছে। পাউডার লাগাইতে হইছে। হ্যাঁ, তাহলে এইভাবেই কাজ করতে হবে, ঠিক আছে।
এখন ঠিক আছে। এখন যারা মনে করে এখানে এইভাবে কাজ করতে হবে। ইমেজ থেকে তোমার যে অ্যাডজাস্টমেন্ট আছে, অটো অ্যাডজাস্টমেন্ট, এখানে থেকে তোমার যাইয়া এই অটো অ্যাডজাস্টমেন্ট আবার একটা যাই, এখানে অ্যাডজাস্টমেন্টে তোমার এখানে দেখছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ব্যালেন্স, এখানে কালার ব্যালেন্স আছে। তুমি এখান থেকে আমি কালার ব্যালেন্স করতে পারি। বিভিন্ন কালার করা যায় তোমার অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ছবিটি এপাশ থেকে একটু গাঢ় ছিল তো এই জন্য সমস্যা, তো সেটা করতে সময় লাগবে। ওকে করে দিলাম। এখন এইভাবে ছবি একটা নতুন পেজ নিয়ে এই নিউ পেজ নিয়েছি। নিউ পেজ নেওয়ার পরে এখানে মনে করো 300 রেজুলেশন দিতে হইবে, 300 ক্রিয়েট দিলাম, ঠিক আছে। আমি মনে করো এটাকে এখন এখান থেকে আমি এইটারে মুভ টুলে যাব, মুভ টুলে গেলাম, মুভ টুলে যাইয়া আমি এইটাকে ছবিটাকে টাইম নিয়ে এই জায়গায় ছাড়িয়ে দিলাম এমনি। হ্যাঁ, পাসপোর্ট সাইজ না, এটা তো বাইরে হবে না, কিন্তু তোমাদের এটা প্রিন্টার লাগবে, ঠিক আছে। আমি এটাকে আমরা এখান থেকে রাখতে পারি ধরে, কারণ আমাদের এই আর্টবোর্ড যেটা নিছি এই আর্টবোর্ডটার সাইজ অনেক ছোটো, এই জন্য ছবিটা ধরে নেয়, ঠিক আছে। A4 সাইজ নিলে সমস্যা হতো না, A4 সাইজ নিতে হইবে। ছবিটা প্রিন্ট করার সময় যখন এইভাবে সাজাবেন তখন কি আমি এন্টার করবি, এখান থেকে অল্টার প্রেস করিয়া একটা একটা বাড়াইতে হবে, এইভাবে ফাঁকা ফাঁকা করিয়ে বাড়াইতে হইবে, ঠিক আছে। এভাবে এখানে একসাথে অনেকগুলো ছবি ধরে, এভাবে প্রিন্ট করে দিতে হইবে। আর এই আর্টবোর্ডটা একটু পোর্ট্রেট অবস্থায় রাখতে হবে, একটু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে এটা একটা আমার অনুরোধ, আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। অনেক বেশি হয়ে গেছে।